আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين কার কথা দলে দলে আল্লাহ পাক মুত্তাকিদেরকে নিয়ে যাবেন জান্নাতের দরজা মুত্তাকিদের জন্য খোলা হবে জান্নাতের ফেরেশতারা সেলিউট করবে সংবর্ধনা দিবে সালাম বিনিময় করবে তাদেরকে বলবে চিরস্থায়ী জান্নাতে ঢোকো শান্তিময় জান্নাতে ঢোকো জীবনে একবার যে জান্নাতে ঢুকবে কোন দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিবে না জোরে বলেন আল্লাহু আকবার আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে ইন্নাল হামদুলিল্লাহ হামিদাহু ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান أما بعد فقد قال المولى تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আসুন লাজুকতা পরিহার করে মহাবিশ্বের বিস্ময় অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত মহা ঐশী গ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আমরা তেলাওয়াত করব আল্লাহ পাকের কাছে কামনা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা হরফের নূর আমাদেরকে আল্লাহ পাক যেন দান করে দেন সকলে পড়েন আমিন সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء
فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مكة مدينة بشير তারা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান আল্লাহুম্মা وعلى آله هدوهي مغنى يا رسول الله سلام বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد ঐতিহ্যবাহী নবমতম বার্ষিক হরিদাসকাঠি ফুটবল ময়দানে আজকের এই মুতাবারক মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ,
আজকের মাহফিলের উপস্থিত হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? স্বতঃস্ফূর্ত জবান খুলে পড়ি, কেমন আছেন? একটু অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, আজকের মাহফিলটা একেবারে বিদায়ী মাহফিল হতে পারে। অলরেডি ঘোষণা চলে এসেছে, মাহফিল হবে না, জনসমাবেশ হবে না, জনসমাগম হবে না। দিক নির্দেশনা আসলে তো আমাদের আর কিছু করার থাকে না। তারপরেও আজকের এই মাহফিলটা আমাদের স্বপ্নের মাহফিল হওয়ার কথা ছিল। কয় তারিখ? 14 তারিখ। 14 তারিখ হওয়ার কথা থাকলেও যে কোনো কারণেই হোক আমরা করতে পারিনি। আলহামদুলিল্লাহ অনেকের বোধগম্য হয়েছে 16 তারিখে আজকের এই মাহফিলের সুযোগ পেয়ে আমরা করতে পারছি। এজন্য সর্বপ্রথম মুনিবের আলী শান দরবারে শুকরগুজারি আদায় করে নিচ্ছি। সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে বলবো, মাঝখানে এই যে একটু গ্যাপ আছে ডান দিকে, আমি দেখতে পাচ্ছি এই দিকটাও খানিকটা গ্যাপ আছে। রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ মানুষ এখনো হাঁটা চলা করছে। আমি বলবো যে যেখানে এখনো হাঁটা চলা করছেন সবাই আমরা এসে আজকের এই মুতাবাররাক কোরআনের মাহফিলে সকলে আমরা একটু বসে পড়বো, বলি ইনশাআল্লাহ। আর একটু জবান খুলে পড়ি ইনশাআল্লাহ। তাহলে সবাই বসবেন তো? এই গ্যাপটা একটু আসেন মেহেরবানি করে, না হলে আওয়াজ ভালো লাগবে না। এখন দ্বিতীয় যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার, উনি আপনাদেরকে বলেছেন হয়তো, তারপর আপনারা বসেন নাই। এখন সময় নষ্ট হবে, মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আপনারা জানেন আমি আমার সব মাহফিলগুলোতে, আমি এই এলাকায় নতুন না, আমি আমার সব মাহফিলগুলোতে আগে শৃঙ্খলা আনি, না হলে ওয়াজের ভিতরে স্বাদ পাওয়া যায় না। ওয়াজের স্বাদ পাওয়ার জন্য শৃঙ্খলার দরকার। একটু মেহেরবানি করে আসেন। এই যে একটা গ্যাপ আপনাদের চোখে পড়তেছে না? এখানে কি পানি আছে? বৃষ্টি পড়ছে? ও আচ্ছা, ঠিক আছে। এইখানে ফাঁকাটা অসুবিধা নেই। ওই যে ফাঁকাটা দেখেন আপনারা সবাই ডান দিকে, এই ফাঁকাটার কারণে একটু পরে এখানে আপনাদের ভিতরে অস্বস্তি ঢুকে যাবে। আচ্ছা, কেউ তো উঠতেছে না, ঠিক আছে। তাহলে আমি আর দ্বিতীয়বার এটা বলবো না, ওয়াজ যেমন হওয়ার হবে। এই তো এখন আবার একটু এরপরে উঠে না, আরে মানুষ। হ্যাঁ, ক্যামেরার লোকেরা অসুবিধা নেই, ক্যামেরার লোকেরা শাট ডাউন, মানে এরা কি ক্যামেরা বন্ধ করবে না, সিট ডাউন হবে, সিট ডাউন হবে। আচ্ছা, ক্যামেরা সিট ডাউন ইনশাআল্লাহ। ক্যামেরাম্যান যারা আছে তারা বসে পড়ুক। একটু মেহেরবানি করে, কথা না শুনলে কিন্তু ওয়াজ করে মজা লাগবে না। আজকে ওয়াজে কিচ্ছু নিতে পারবেন না যদি কথা না শুনে। আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কয়েকটা মানুষের হৃদয় একটু বুঝিয়ে দাও, এরপরে উঠেন। হ্যাঁ, এই তো এখন উঠেন, সাদা সাদা উঠেন না। আরে মাবুদ, আল্লাহু আকবার। এরপরে উঠতে চায় না, আরে মানুষ। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার তিনবার আল্লাহকে ডাক দিয়ে জোরে সরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এবার আকাশের দিকে তাকান।
তাকাইছেন وكان كثيرا مما يرفع رأسه إلى السماء সবচেয়ে বেশি আমার রাসূল আকাশের দিকে তাকাতেন কারণ আকাশের মালিক কে এবার আকাশটাকে দেখে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ বলেন আল্লাহ শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ বড়ত্ব ঘোষণা করে পড়েন আল্লাহু আকবার একত্ববাদের ঘোষণা দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্রতার ঘোষণা দিয়ে পড়েন সুবহানাল্লাহ এবার আকাশের দিক থেকে একটু চোখটা নামান এই যে আকাশের দিকে তাকালেন এটাও আমার নবীর একটা সুন্নাহ নবীর কি সবাই বলেন নবীর কি আমরা অনেক সময় এই সুন্নাহগুলো জানি না আকাশের দিকে যতবার তাকাবেন নবীর একটা সুন্নাহ আদায় হবে কারণ নবী যখন একটু মন খারাপ থাকতো বিষণ্ণ হতেন তিনি আকাশের দিকে তাকাতেন যানবাহনে যখন নবী চড়তেন তখন আকাশের দিকে তাকাতেন পড়তেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন اللهم إنا نسألك سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واتبع عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل বলেন আল্লাহু আকবার আচ্ছা আমার নাকি ধোঁয়া আসতেছে আপনাদের কাছে কি ধোঁয়া লাগতেছে পিছনে কি কোনো দোকানপাট আছে যদি দোকানপাট থাকে একটু মেহেরবানি করে বন্ধ করে দিতে হবে এই যে আকাশের দিকে তাকিয়ে রাসূল যে দোয়াটা পড়তেন এই দোয়াটা আমি পড়লাম আপনারা পড়লেন সকলে শুনলেন আর আমরা যানবাহনে উঠলে পড়ি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম ডাহা ভুল মস্ত বড় ভুল আমাদের পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন রাসূল এই পুরো দোয়াটা পড়তেন যে দোয়াটা আমি পড়েছি পড়ার পর আকাশের দিকে তাকাতেন মুস্কি একটা হাসি দিতেন কেন মুস্কি হাসি দিতেন এইজন্য মুস্কি হাসি দিতেন আল্লাহ কত বিশাল আকাশ আমি ছোট্ট এক আপনার বাহনের ভিতরে আছি এটাও আপনার সৃষ্টি যে কোনো মুহূর্তে চাইলেই শেষ হয়ে যাবে আয় আল্লাহ আপনি হেফাজতের মালিক আপনি আমাকে হেফাজত করেন বলেন আল্লাহু আকবার সর্ব অবস্থায় হেফাজত চাইতে হবে কার কাছে বড়ত্ব ঘোষণা করতে হবে কার এই যে এখন করোনা ভাইরাস এই করোনা ভাইরাসের সময়ও একমাত্র চাইতে হবে কার কাছে এখন আপনি যদি মনে করেন মসজিদে নামাজ বন্ধ করে দিবেন আমি পরামর্শ দিতে চাই মসজিদ থেকে নামাজ বন্ধ নয় মাহফিলের অঙ্গন থেকে মাহফিল বন্ধ নয় বরং রাষ্ট্রীয়ভাবে ইস্তেগফারের আয়োজন করে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার ঠিক না বেঠি আমাদের ভুল কম হয়েছে না বেশি হয়েছে ওয়ালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী عملوا لعلهم يرجعون
যত রকম ফিতনা ফাসাদ জমিনের মধ্যে দেখছেন, সমুদ্রের ভিতরে দেখছেন, সেটা আইলা হোক, সেটা ফণী হোক, সেটা ঘূর্ণিঝড় হোক, সেটা হেরিকেন হোক, সেটা সিডর হোক, সেটা নার্গিস হোক, যত ধরনের বালা মুসিবত দেখছেন আজকের করোনা থেকে শুরু করে এখন পৃথিবীর দিকে আসছে পঙ্গপাল। অলরেডি পাকিস্তান এবং ভারতে পঙ্গপালের কারণে খাদ্য নষ্ট হয়ে যাচ্ছে। ইথিওপিয়াতে খাদ্য সংকট, সোমালিয়াতে খাদ্য সংকট। পৃথিবীর এই ভয়ঙ্কর অবস্থা আজকে যদি তাকায় দেখেন, শুধু করোনা ভাইরাসই নয়, পঙ্গপাল পর্যন্ত আক্রমণ করছে। এই আক্রমণ বলে দিচ্ছে এখন পৃথিবীর মানুষের হুঁশ ফিরে আনা দরকার, ঠিক না বেঠিক? ফিরে যাওয়া দরকার কার কাছে? আরো আস্তে বলেন, কার কাছে? আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে তওবা করা শিখেন, আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে শিখেন, নিজেকে একটু মুত্তাকি বানান, আল্লাহর ভয় দিয়ে অন্তরটাকে ভরে নিয়ে যান। সাহাবায়ে কেরাম আযাব দেখার আগে আযাবের আয়াতগুলো নাযিল হলে সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন এই আয়াতটা মনে হয় আমার জন্যই নাযিল হয়েছে। যখন আয়াত নাযিল হলো, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। আজহালাতনা দুনিয়া, আজহালাতনা দুনিয়া, দুনিয়া আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। হিসাবের সময়টা নাকি কাছাকাছি চলে এসেছে। কেমন করে হিসাবের সময়টা ভুলে আছি, কেমন করে মহাপরাক্রমশালী আল্লাহকে ভুলে আছি, কেমন করে আল্লাহকে ভুলে গেলাম। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছে। আর আমরা যখন কোরআন কারীম তেলাওয়াত করি, আমরা মনে করি এই আয়াত আমাদের জন্য আল্লাহ নাযিল করে নাই, এই আয়াত কাফেরদের জন্য নাযিল করেছে, এই আয়াত মুনাফিকদের জন্য নাযিল করেছে, এই আয়াত গুনাহগারদের জন্য নাযিল করেছে। আসলে আয়াতটা আপনার জন্য নাযিল করা হয়েছে। কি পরিমাণ গুনাহ আপনি করেছেন, অন্যায় আপনি করেছেন, হিসাব করে দেখেন। হিসাবের দিন কাছে না দূরে। সবাই বলেন, হিসাবের দিন কাছে না দূরে। হিসাবের দিনটা কাছে রেখে আজকের মাহফিলে আমরা বসেছি। কতদিন মাহফিল হবে আমরা কেউ জানি না, পৃথিবীর অবস্থাটা কি হবে তাও আমরা কেউ জানি না। কারণ এই বিষয়গুলো গায়েবের অন্তর্ভুক্ত। গায়েবের খবর একমাত্র যিনি জানেন তিনি কে? গায়েবের খবর তো আমার আল্লাহ জানেন। কিন্তু আজকে যখন পৃথিবীর দিকে দিকে তাকাই, কোথাও আল্লাহ পাক এত পরিমাণ বাদুর পাঠিয়ে দিয়েছে, বাদুরের কারণে গোটা শহর অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পঙ্গপাল পাঠিয়ে দিয়েছে। 10 লক্ষ পঙ্গপাল একটা এলাকায় ঢুকে একদিনে 3600 মানুষের খানা খেয়ে ফেলতেছে। একদিনে খানা খেয়ে মানুষগুলাকে খাদ্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এই যে অবস্থা এখন পৃথিবীতে বিরাজমান, সারা দুনিয়াতে আজকে যখন পঙ্গপাল ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, করোনা ভাইরাস যখন সব দিকে ছড়িয়ে গেছে, আজকের এই সময়টা প্রমাণ করছে মুসলমান ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين কার কথা দলে দলে আল্লাহ পাক মুত্তাকিদেরকে নিয়ে যাবে জান্নাতের দরজা মুত্তাকিদের জন্য খোলা হবে জান্নাতের ফেরেশতারা সেলিউট করবে সংবর্ধনা দিবে সালাম বিনিময় করবে তাদেরকে বলবে চিরস্থায়ী জান্নাতে ঢোকো শান্তিময় জান্নাতে ঢোকো জীবনে একবার যে জান্নাতে ঢুকবে কোন দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিবে না জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা চিন্তা করেন আজকের সময়ে কেন জান্নাতের কথা বলছি এই জন্য জান্নাতের কথা বলছি করোনা ভাইরাসের ভয়ে সারা দুনিয়াতে আতঙ্ক ছড়িয়ে গেছে কুয়েতের ভিতরে মসজিদের ভিতরে লিখে দেওয়া হয়েছে সাল্লু আলা বুয়ুতিকুম তোমরা তোমাদের ঘরের উপরে নামাজ পড়ো মসজিদে আসার দরকার নাই মসজিদ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে ঘরের ভিতরে নামাজ পড়ো চিন্তা করেন আল্লাহর কাছে কি এখনো ফিরে যাওয়ার সময় হয় নাই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى فسواهن سبع سماوات وهو بكل شيء عليم কেমন করে আল্লাহর ভুলে থাকে একটু চিন্তা করেন হাত দিয়ে কত গুনাহ করছেন একটু চিন্তা করেন চোখটা দিয়ে কত গুনাহ করছেন একটু চিন্তা করেন আপনি আপনার জবান দিয়ে কত গুনাহ করেছেন একটু চিন্তা করেন কান দিয়ে কত গুনাহ করেছেন এই হাত আল্লাহ গুনাহ করার জন্য দেয় নাই কেমন ভালোবাসা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি যখন মায়ের পেটে খাদ্য খেয়েছেন নবী দিয়ে খাদ্যটা গিয়েছে আল্লাহ পাক আপনার মুখ দিয়ে দেয় নাই কারণ মায়ের মাসিকের রক্ত এই রক্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ দিয়ে দেয় নাই কারণ এই জবানটা বড় দামি এই জবানটা দিয়ে আপনি ডাকবেন কাকে এরপরে যখন দুনিয়া আসলেন দুনিয়া আসার পরে মায়ের সঙ্গে যখন সম্পর্ক কাটা হলো নার যখন কেটে দেওয়া হলো আপনি কি খাবেন আমার আল্লাহ সবচেয়ে বেশি চিন্তা করেছেন যেদিন থেকে মায়ের নার কেটে দেওয়া হলো মায়ের বুকের ভিতরে খাদ্যের ব্যবস্থা করে দিলেন হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন মায়ের পেটে কি খাবেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে মায়ের পেট থেকে যখন আপনি দুনিয়া আসলেন এক নার কাটা হয়ে গেছে এখন মায়ের দুই মুখ থেকে যিনি খাদ্যের ব্যবস্থা করে দিলেন তিনি কে একটু চিন্তা করেন তিনি কে
আঙ্গুলটা উঠে বলেন তিনি কে? আঙ্গুলটা উঠে বলেন তিনি কে? এই আঙ্গুল কেন উঠাতে বললাম? এই আঙ্গুলের নাম সাবাবা, এই আঙ্গুলের নাম উসব, এই আঙ্গুলের নাম বিনসার, এই আঙ্গুলের নাম খিনসার, এই আঙ্গুলের নাম ইবহাম। অন্য সব আঙ্গুলের ভিতরে এই আঙ্গুলটা এত দামি। আমরা যখন বক্তব্য করি এই আঙ্গুলটা নাচিয়ে নাচিয়ে বক্তব্য করি, কারণ আমাদের বক্তব্যের ভিতরে আমরা প্রমাণ করতে চাই আমাদের মালিক কয়জন। আরো জোরে চিল্লাবে বলেন কয়জন? দেখবেন পৃথিবীর ভিতরে, দেখবেন পৃথিবীর ভিতরে যখন মানুষ শহীদ হয়ে যায়, বহু শহীদের আঙ্গুলটা এভাবে উঠে থাকে। কেন শহীদ আঙ্গুলটাকে উঠায় রাখে? এই জন্য শহীদ আঙ্গুলটাকে উঠায় রাখে। শহীদ আল্লাহকে বোঝাতে চায় মালিক, যতক্ষণ আমার জবান ছিল, যতক্ষণ কণ্ঠে আওয়াজ ছিল, আমি আমার কণ্ঠ দিয়ে একত্ববাদের ঘোষণা দিয়েছি, রক্ত দিয়েছি জমিনে ঢেলে। যখন জীবনটা শেষের দিকে আর যখন পারছি না, তখন আমি আমার সাবাবা আঙ্গুলটা উঠায় বুঝায় দিলাম একক মালিক যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই একক মালিকের সঙ্গে বান্দার সম্পর্কটা এমন, বান্দা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় যখন আসলো, দুই বুক থেকে আল্লাহ খাদ্য দিলেন। এইভাবে 2 বছর আপনি খাদ্য খাবেন। যেদিন এই খাদ্য শিডিউল শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জমিনের ভিতরে আমি শর্করা, ভিটামিন, প্রোটিন এই 4 মাধ্যমের খাদ্য তৈরি করে রেখেছেন। যতদিন আপনি দুনিয়ায় বাঁচবেন, আমি খাবেন, শর্করা খাবেন, ভিটামিন খাবেন, প্রোটিন খাবেন। যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আপনি যদি আল্লাহর গোলাম হয়ে মরে যেতে পারেন, দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, এই জমিনে দ্বীন কায়েমের জন্য যদি শহীদ হতে পারেন, যেখানে আপনি মৃত্যুবরণ করেন না কেন, আপনার চক্ষু বন্ধ হতে দেরি হবে। আল্লাহ যেমন এক নার কেটে দেওয়ার পরে মায়ের 2 মুখ থেকে খাদ্য দিয়েছিলেন, 2 মাধ্যম বন্ধ হওয়ার পরে যেমন আমি শর্করা, ভিটামিন, প্রোটিন এই 4 মাধ্যম থেকে খানা খাইয়েছেন, এই জমিনে যদি আল্লাহর জন্য সময়গুলো পার করতে পারেন, 2টা চক্ষু বন্ধ হতে দেরি হবে। আল্লাহর 8 জান্নাতের দুয়ার খুলে আল্লাহ বলবে, আয় আয় বান্দা, আর চিন্তা নাই, তোর জন্য আমার জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। আমার যারা সামনে বসে আছেন, একটু জান্নাতের কল্পনা মাথার ভিতরে নিয়ে আসেন। কোন পথে হাঁটছেন, কোথায় যাচ্ছেন? আপনি মনে করতেছেন ঘরের ভিতরে বসে থাকলেই মনে হয় করোনা ভাইরাস আমাকে ধরবে না। আজকে তাকায় দেখেন কুয়েতের দিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে লাশকে দাফন কাফন করার জন্য লাশের ভিতরে পর্যন্ত হাত দিচ্ছে না। ও মুসলমান, একটু চিন্তা করেন, করোনা আপনাকে ধরলে মৃত্যু হবে, মৃত্যুর পরে যার সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে তিনি কি? আর একটু জোরে শুনতে চাই, যার সামনে জবাবদিহি দিতে হবে তিনি কে? আর জোরে শুনতে চাই, তিনি কে? সেই জবাবদিহিটা কি সাধারণ? সেই জবাবদিহিটা কি সাধারণ হবে? সেই জবাবদিহিতার ময়দানটা হবে 50,000 সানা, 50,000 বছরের এক বিশাল ময়দান। আল্লাহর জবাব নেওয়ার জন্য ময়দান দাঁড়া করাবে, ময়দানকে আল্লাহ প্রস্তুত করাবে। সেদিন মানুষগুলোকে আল্লাহ ডাকবে, কেন জুলুম করেছিলি, নির্যাতন করেছিলি, কেন মিথ্যাচার করেছিলি, কেন অন্যায় করেছিলি, কেন ফাহিশা কাজগুলো করেছিলি?
আজকে আমার আদালতে জবাব দিই মান্নু কি সাহারা যাকে আল্লাহ বলবে জবাব দে ওই লোকটার সেদিন বাঁচার কোনো জায়গা থাকবে না ওই লোকটার সেদিন যাওয়ার কোনো জায়গা পাবে না ময়দানে মাহশারে 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে ও মুসলমান দুনিয়ার 50,000 বছর না কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন আলফু সানা এর মানে 1000 বছর দুনিয়ার পার হয়ে গেলে আখিরাতের মাত্র একদিন পার হবে কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন এইভাবে 50,000 বছর দাঁড়ায় থাকবে সূর্য মাথার উপরে চলে আসবে টকবক টকবক করে ফুটবে মানুষগুলা সেদিন কাপড় ছাড়া সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান থাকবে আম্মা জান হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কি লজ্জা হবে না কেমন করে আমি উম্মাহাতুল মুমিনিন হয়ে দাঁড়াবো আল্লাহর নবী বলেন আয়েশা রে কে কার দিকে তাকাবে সূর্য মানুষের মাথার উপরে থাকবে কামিকদারি মিলিত একটা কাঠি যেমন চোখে দেওয়া সুরমার কাঠি যেমন থাকে এত দূরে যখন সূর্য চলে আসবে বর্তমান পৃথিবীতে এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তার মানে হচ্ছে 15 কোটি কিলোমিটার দূরে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 15 কোটি কিলোমিটার দূরে এত দূরে সূর্য থাকার পরেও গরমের কারণে জীবনটা বাঁচে না আর সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে মানুষগুলো তিনভাবে আল্লাহর সামনে আসবে সিনফান মুশাতান সিনফান রুকবানান সিনফান আলা উজুহিম এক গ্রুপ আসবে পায়ে হেঁটে হেঁটে হিসাব দেওয়ার জন্য আরেক গ্রুপ আসবে আল্লাহর জান্নাতি আরোহণ করে হিসাব দেওয়ার জন্য আমাদের মতো গুনাহগাররা সেদিন কেমন করে যাব আল্লাহ তাআলা ভালো জানে আরেক গ্রুপ আসবে সিনফান আলা উজুহিম নিজের চেহারার উপরে ভর দিয়ে আসবে আল্লাহর নবী যখন এই কথা বললেন সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ চেহারার চামড়া বড় পাতলা এই পাতলা চামড়া দিয়ে কেমন করে হিসাব দেওয়ার জন্য যাবে আল্লাহর হাবিব বললেন রে সাহাবীরা শোনো যে আল্লাহ দুনিয়ার জীবনে পায়ের চামড়া দিয়ে হাঁটাতে সক্ষম গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চেহারা নিচের দিকে দিয়ে দিবে এই চেহারার চামড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটায় নিয়ে যাবে সেদিন আল্লাহ পাকের সামনে হিসাব দিতে হবে আজকে আমার ভাইরা একটু চিন্তা করেন আজকে যখন করোনা ভাইরাস এসেছে স্ত্রী অসুস্থ হলে স্বামী পর্যন্ত পাশে যায় না জানি আমারও করোনা ভাইরাস হবে আজকের এই করোনা ভাইরাস প্রমাণ করে দিচ্ছে দুনিয়াতেই কেউ কারো কোনো কাজে লাগে না ঠিক না বেটি দুনিয়ার জীবনে তো কেউ কারো কাজে লাগে না স্ত্রী আপনার কাজে লাগতেছে না আপনি স্ত্রীর কাজে লাগতেছেন না সন্তান আপনার কাজে লাগে না আপনার মেয়ে আপনার কাজে লাগে না সবাই দূরে দূরে থাকতেছে সামান্য করোনা ভাইরাস আজকে পৃথিবীকে এমন বিভক্ত বানিয়ে দিয়েছে যেই চীনে 15,000 ফ্লাইট প্রতিদিন আকাশে ফ্লাই করত সেই চীনে এখন ফ্লাইট নেমে এসেছে 3,000-এ বহু দেশ সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে অর্থনীতি এখন থুবড়ে পড়েছে পৃথিবীর চাকচিক্য মলিন হয়ে গেছে এখন একটা রাস্তাই খোলা আছে বাঁচতে হলে একমাত্র চাইতে হবে কার কাছে আমি আরো মহব্বত নিয়ে শুনতে চাই বাঁচতে হলে চাইতে হবে কার কাছে মহব্বত নিয়ে আল্লাহকে ডাকতেন বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ নবীরা বলতো ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব
ঈসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ ও মানুষেরা তোমরা শুনে রাখো, নিশ্চয় আমি কার গোলাম? কার গোলাম? আমরা গোলাম কার? আরো জোরে জোরে, গোলাম কার? কষ্ট হচ্ছে, রাত বাজে কয়টা? টাইম দিছে 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত ওয়াজ করলে চলবে না ইনশাআল্লাহ? দেখছেন 12টা, সাহস তো কম না আপনাদের। আচ্ছা জোরে একটু আল্লাহ ডাক দেন, বলেন আল্লাহু আকবার, বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আবার একটু মহব্বত নিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি, অনেক অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, হাত দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করে ফেলেছি, অন্তরটাকে এক একটা গুনাহ করে কালো বানিয়ে ফেলেছি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। এক একটা গুনাহ করার কারণে অন্তরটা কালো হয়ে গেছে। যদি আপনার কাপড়ের ভিতরে দাগ লাগে, কালো হয়ে যায়, সেই দাগ তোলার জন্য আপনি সার্ফ এক্সেল ব্যবহার করেন, হুইল পাউডার ব্যবহার করেন, মেডিসিন ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন, দাগ উঠে যায়। আর অন্তরটা যখন কলুষিত হয়ে যায়, কালো হয়ে যায়, তাকওয়া যখন অন্তর থেকে উঠে যায়, আল্লাহর ভয় যখন না থাকে, সেই মুহূর্তে যদি আপনি তাওবা করে ফিরে আসেন, তখনও যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আপনার চোখের সামনে এমন সময় আসতে পারে, বর্তমান বিজ্ঞানীরা নানা কথা বলছে, 29 এপ্রিল নিয়ে অনেক অনেক কিছু বলছে। রমজান কিন্তু চলে আসতেছে এপ্রিল মাসে। 29 এপ্রিল বর্তমান কিছু গবেষক বলছে 29 এপ্রিলে গ্রহাণু নাকি আঘাত করবে পৃথিবীতে। একটা গ্রহ যদি পৃথিবীতে আঘাত করে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই গবেষণা 100% ভুল হতে পারে, এই গবেষণা 100% ভুল হতে পারে, এই গবেষণা 100% ভুল হোক এমনটাই আমরা চাই। এই গবেষণা যদি সত্য হয়ে যায়, পৃথিবীর উপরে একটার পর একটা বিপর্যয় আসে। এই 2020 আপনি একটু হিসাব মিলায় দেখেন, 2020-এ কত বিপর্যয় ঘটলো। অস্ট্রেলিয়ায় দাবানল জ্বলল, সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দাবানল জ্বলল। আসলো 2020, হঠাৎ করে করোনা চারদিকে ছড়িয়ে পড়েছে, আরব দেশে পর্যন্ত বরফ পড়েছে। আজকে তাকায় দেখেন, সিরিয়া কিন্তু মার খাচ্ছে, ফিলিস্তিন মার খাচ্ছে, ইথিওপিয়ায় খাদ্য সংকট, সোমালিয়ায় খাদ্য সংকট, চারদিকে পঙ্গপাল ছড়িয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় প্রমাণ করে দিচ্ছে, ও পৃথিবীবাসী, সময় নাই, সময় নাই, ফিরে আসো কার দিকে? দেখেন সবাইকে আল্লাহ পাক কিন্তু ডেকেছে অন্যান্য সময়ে, নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছে। সালেহ আলাইহিস সালামের মুজিজা ছিল উট। কি উট? কেমন উট? আমার নিজের চোখে ওই উটের পায়ের ছাপ আমার নিজের চোখে আমি দেখেছি। ও মানে কি? বিশাল একটা পাথর, ওই পাথরের ভিতরে উটের পায়ের ছাপগুলো আজ অবধি পড়ে আছে। সালেহ আলাইহিস সালামকে লোকেরা এসে বলল, ও নবী সালেহ, আপনি যদি সত্যিকারের নবী হন, তাহলে পারলে একটা উট আনেন আল্লাহর কাছ থেকে, দেখি আপনার কেমন ক্ষমতা। আসলে নবীদের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? কোন ক্ষমতা আছে কোন মানুষের? ক্ষমতা কার? সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, লোকের একটা উট দেখতে চায়, 10 মাস গর্ভবতী উট, পাহাড় ফেলে পাথর ফেটে বের হয়ে আসবে উট। এই উট তারা দেখতে চায়, তাহলে নাকি আমাকে নবী মানবে? আয় আল্লাহ, এটা তো আপনার জন্য কোনো বিষয় না, আপনি শুধু অর্ডার করেন। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উট দান করে দিলেন। উট পাওয়ার পরে সালেহ আলাইহিস সালাম বললেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া,
আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিদর্শন। এই উটটার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করো, এই উটটাকে যদি হত্যা করো, তাহলে যিনি তোমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিবেন তিনি কে? উট এত পরিমাণ দুধ দিত। ওই জায়গাতে আমি গিয়েছি যেখানে উট পানি খেত। মাদায়েনে সালেহ নামক এলাকা মদিনাতুল মুনাওয়ারা থেকে 600 কিলোমিটার দূরে মাদায়েনে সালেহ নামক এলাকায় গিয়েছি, যেখানে গিয়ে আল্লাহর নবী থরথর করে কেঁদেছেন। সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীরা তোমরা কাঁদো, এখানে আল্লাহ এক নবীর উম্মতদেরকে শেষ করে দিয়েছে। আমার বড় ভয় হয়, না জানি আমার উম্মতদেরকেও আল্লাহ শেষ করে দেয়। এজন্য কাঁদো, দ্রুত এই জায়গা ছেড়ে চলে যাও, অন্য কোন জায়গা থেকে পানি খেও না। সালেহ আলাইহিস সালামের উট নিয়ে যেখান থেকে পানি খেয়েছে, সালেহ আলাইহিস সালামের আকা সালেহ আলাইহিস সালামের উট নিয়ে যেই কুয়া থেকে পানি খেয়েছে, ওই কুয়া থেকে পানি পান করবে, অন্য কোন জায়গা থেকে পানি পান করবে না। আজকেও যদি সেখানে আপনি যান, অবাক হয়ে যাবেন, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, দরজার জায়গায় দরজা পড়ে আছে, জানালার জায়গায় জানালা পড়ে আছে। মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশেষ করে দিলেন। শুধুমাত্র সালেহ আলাইহিস সালামের কওমকে না, আদ সামুদ বিভিন্ন গোত্রকে আল্লাহ পরীক্ষা নিলেন, আল্লাহ শেষ করে দিলেন। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক প্লাবিত করে দিলেন। আজকের এই সময়ে আল্লাহকে না মানার কারণে করোনার মতো ভাইরাস দিয়ে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কি? আজকের মাহফিলটা আমার এই সিজনের শেষ মাহফিল হতে পারে। দরদ নিয়ে বলছি আমার ভাইরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি আপনাদের জন্য। আজকের মাহফিলটা যদি এই সিজনের শেষ মাহফিল হয়, যেই পরিমাণ গুনাহ আমি আমার হাত দিয়ে করেছি, যেই পরিমাণ গুনাহ আমার চোখ দিয়ে করেছি, যেই পরিমাণ গুনাহ আমার জবান দিয়ে করেছি, আমল বলতে কিছুই নাই। আমার তো বারবার মনে হয়, যদি ধরেন আল্লাহ, আমিও তো বাঁচবো না, আপনিও তো বাঁচবেন না, আমিও বাঁচার কথা না, আপনিও বাঁচার কথা না। যদি বাঁচতে হয় তাওবা করে ফিরে যেতে হবে কোন পথে? জোরে বলেন কোন পথে? এই সময় নামাজ ছাড়বেন না ধরবেন, নামাজ বাড়াবেন না কমাবেন? আস্তে আস্তে কেন বলেন বাড়াবেন না কমাবেন? আরো জোরে বলেন বাড়াবেন না কমাবেন? আপনারা ইউটিউবে ফেসবুকে দেখবেন 29 এপ্রিল নিয়ে নানা ভিডিও বানানো হচ্ছে। বিচলিত হওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভাঙার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তোমরাই সবচেয়ে সেরা, তোমরাই সবচেয়ে সেরা হবে, তোমরাই সবচেয়ে শ্রেষ্ঠ হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। মুমিন হতে রাজি আছে? মুমিন হওয়ার জন্য আপনি আমি কি কাজ করতে পারি? ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, আপনার ভালো কাজগুলো যদি আপনাকে আনন্দিত করে, আজকের মাহফিলে এসেছেন, আপনার মনটা যদি বলে আজকের মাহফিলে যাওয়ার কারণে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আমার আল্লাহ আমারে মাফ করে দিতে পারে, এই মাহফিলে আসার পরে যদি এমন একটা অনুভূতি সৃষ্টি হয়, মাহফিলে আসা যদি আপনার কাছে আনন্দের কারণ হয়, আপনি মনে করবেন আপনি মুমিন। নামাজে গেলে যদি আপনার কাছে আনন্দ লাগে, সাজদা দিলে যদি আপনার কাছে আনন্দ লাগে, আপনি বুঝবেন আপনি মুমিন। আর যদি আনন্দ না লাগে, আপনি বুঝবেন আপনি মুমিন হতে পারেন নাই। ঠিক না বেঠি? আর যখনই আপনি গানের কোন শুনবেন, কানটাকে বন্ধ করার চেষ্টা করবেন। এখন কান বন্ধ করার মতো অবস্থা নাই।
আজকে বড় দুঃখ লাগে মুসলমানের সন্তানও গান বাজনার আয়োজন করে, ঠিক না বেঠি? ঠিক বলছেন? করে, এই করে। মুসলমানের ছেলেরা গান বাজনার আয়োজন করে, যতগুলো গান বাজনা বাজবে আপনি বুঝবেন এই পৃথিবীতে আযাব আসার জন্য একটা গানই যথেষ্ট, ঠিক না বেঠি? জমিনটা কার? আল্লাহর নামটা জোরে নেন না কেন? জমিনটা কার? বলেন জমিনটা কার? এই জমিনে আইন চলবে কার? তাও তো আল্লাহর নামটা জোরে নিতে পারলেন না। আইন চলবে কার? আইন সালামানা দেখেন কেমনে চলে, আইন সালামানা দেখেন কেমনে চলে। আপনারা মনে করছেন মসজিদে না গেলেই মনে হয় করোনা ধরবে না, এমন ধরা ধরবে আপনি টেরও পাবেন না। আমার দেশে আল্লাহ হেফাজতে রাখছে শুধুমাত্র মসজিদে মসজিদে আযান আর প্রত্যেকটা জায়গায় মুসল্লি দিয়ে ভরা, ঠিক না ঠিক? এই দেশটার উপর আল্লাহর খাস রহমত আছে। চিন্তা করে দেখেন, এই দেশের জলে আর স্থলে, এই দেশের জমিনে, এই দেশের পানিতে যখনই কোনো বিপদ আসতে নেয়, যখনই আল্লাহর গোলামেরা সিজদা অবনত হয়ে মালিকের কাছে ক্ষমা চায়, যিনি হেফাজত করেন তিনি কি? হেফাজত তো দুনিয়ার কেউ করতে পারে না। আমরা অনেক সময় ক্ষেত্র শিরক করি, আমরা বলি এটার প্রতিরোধ করার জন্য আমরা যথেষ্ট। আমরা কি যথেষ্ট নাকি? অনেকে বলে করোনা আমরা প্রতিরোধ করছি। আরে বাপ রে বাপ, উনারা করোনা প্রতিরোধ করছে, আপনারা প্রতিরোধ করবেন কোথা থেকে? 1720 সালে মহামারী দেখা দিয়েছে, 1820 সালে মহামারী দেখা দিয়েছে, প্লেগ এসেছে, ইনফ্লুয়েঞ্জা এসেছে, কলেরা দেখা দিয়েছে, 1920 সালে মহামারী দেখা দিয়েছে। এবার হিসাব মিলান 2020, 1720, 1820, 1920, 2020 এই সব মিল। এরপর কয় না, এরপর বলে না কার পক্ষ থেকে? তার মানে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করছেন, কার পরীক্ষা দিচ্ছে। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। শুধু এই কথা বললেই বাঁচা যাবে না। আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে আপনার উপরে পরীক্ষা যখন আসবে, ওই পরীক্ষার সময় যখন আপনি টিকে থাকবেন, যিনি আপনাকে জান্নাতের জন্য কবুল করবেন তিনি কি? ও আমার ভাইয়ের, সামনে অনেকগুলো কাজ আমাদের সামনে। আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য অনেকগুলো কাজ সামনে আমাদের জন্য। সেই কাজগুলো একটু আজকে আলোচনা করব। তার আগে নবী আম্বিয়া আলাইহিস সালামদের কথা বলছিলাম। সালেহ আলাইহিস সালামের উটনির পায়ের ছাপ পর্যন্ত পাথরের ভিতর আছে। উটনি যেখানে পানি পান করেছে সেই কূপ আছে। যেই উটনি দুধ দিলে পুরো অঞ্চলের মানুষ দুধ পান করতে পারত। এত বড় মুআজিজা আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে দিয়েছিল। লোকেরা যখন ওটটাকে হত্যা করে ফেলেছে, যিনি আযাব ফেলে দিয়েছেন তিনি কে? নূহ আলাইহিস সালামের সময় লোকেরা ঈমান আনে নাই, আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দিয়েছে। এইভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কখনো কখনো মুআজিজা দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিয়েছেন, যেই লাঠি দিয়ে আঘাত করলে জমিনের মধ্যে সাপ হয়ে জাদুকরদের সাপগুলোকে গিলে খেয়ে ফেলেছে। এমন মুআজিজা যিনি মূসা আলাইহিস সালামকে দিয়েছেন সে আল্লাহ আছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়
وأحش بها على غنمي ولي فيها مآرب أخرى এই লাঠি দিয়ে কি করো মুসা? অনেক কাজ, মাঝে মাঝে ভর দেই, ছাগলের পাতা পেরে খাওয়ায়, আরো অনেক কাজ আছে এই লাঠি। জোরে করে আল্লাহু আকবার। লাঠির মুজিজা শেষ হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা ভাষা পর্যন্ত বুঝতেন, ছোট ছোট কীট পতঙ্গের ভাষা পর্যন্ত বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল এটি। হুদহুদ নামক তার একটা পাখি ছিল। মালিয়া লাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। হুদহুদটা কই দেখতেছি না যে, নাকি সে অদৃশ্য হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, কেন পাচ্ছি না? চিন্তা করেন, একজন নবী হওয়ার পরেও হুদহুদ নামক পাখির কথা নবী সুলাইমান আলাইহিস সালাম ভুলে যান নাই। ছোট্ট হুদহুদ পাখির পর্যন্ত খবর রেখেছে। আজকে যদি আযাব থেকে আমাদের বাঁচতে হয়, আলেমদের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, আলেমদের সম্পর্ক বাড়িয়ে দিতে হবে, গণহারে মসজিদ থেকে ইস্তিগফার পড়তে হবে, তাওবা করতে হবে, না হলে বাঁচার কোনো পথ আপনারা পাবেন না। ঠিক না বেঠি? সেদিন যদি নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে সমস্ত লোকগুলো যদি ঈমান এনে যদি নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে উঠতো, একটা লোক প্লাবিত হতো না। সেদিন যদি সালেহ আলাইহিস সালামের উটনির গায়ে কেউ আঘাত না করতো, কারো উপরে বিপর্যয় আসতো না। সেদিন যদি মুসা আলাইহিস সালামকে ফেরাউন যদি দাওয়া না করতো, লোহিত সাগরের ভিতরে একজনকে আল্লাহ ডুবায় মারতো না। যদি ঈমান আনতেন, সবাইকে আল্লাহ মাফ করে দিতেন। ঠিক না বেঠি? আজকেও যদি বাঁচতে হয়, অন্য কোন লাইনে বাঁচাবাসির কথা কল্পনা করেন না। বাঁচতে হলে আল্লাহর দিকে ফিরে এসে বাঁচতে হবে। ঠিক তো বলবেন না? ঠিক তো বলবেন না? বাঁচতে যদি হয় আবার আল্লাহর দিকে ফিরে এসে বাঁচতে হবে। নাফিরু মিন কদারিল্লাহি ইলা কদারিল্লাহ। আমরা আল্লাহ পাকের তাকদীরে বিশ্বাস করি, এটা আমাদের ঈমানি বিশ্বাস। এই ঈমানি বিশ্বাসকে সামনে রেখে আপনি নামাজ পড়বেন, মসজিদে যাবেন, ইবাদত করবেন, বندگی করবেন, তাওয়াক্কুল বাড়াবেন। যিনি আপনাকে বাঁচায় রাখবেন তিনি কে? একটা পাখি থেকে শিক্ষা নেন। লাউ ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি। একটা পাখি আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হয়, জানে না কি তার রিজিকে আছে। একটা খালি পেটে বের হওয়া পাখিকে ঘরে আল্লাহ পাক ফিরিয়ে আনে একেবারে পেটটা ভরে। সেই মালিক যদি আপনার আমার ভিতরে এই তাওয়াক্কুল পয়দা হতো, যিনি আমাদের কেউ পাখির মতো রিজিক দিতেন, তিনি কে? এজন্য আমার বাবারা তাওয়াক্কুল বৃদ্ধির জন্য তাকওয়া লাগবে, খোদা ভীতির জায়গাটা বাড়াতে হবে। এজন্য কোরআন কারীমের ভিতরে বারবার আল্লাহ বলেছেন, ইত্তাকু ইত্তাকু ইত্তাকু, তোমরা ভয় করো কাকে? একটু মহব্বত দিয়ে বলেন না আল্লাহ। কাকে ভয় করবেন? 84 আয়াতে 88 বার আল্লাহ পাক বলেছেন ইত্তাকু ইত্তাকু ইত্তাকু, ভয় করো কাকে? তার মানে তাকওয়ার দাম কম না বেশি? আল্লাহর রাসূল এমন অনেক খুতবা, প্রায় সব খুতবায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার হাত্তা সামিআতুহু ইয়াকুল। এমন কোন খুতবা আমি রাসূলুল্লাহকে দিতে দেখি নাই, যখনই আল্লাহর নবী খুতবা শুরু করতেন, প্রত্যেকটা খুতবার ভিতরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষেরা, ভয় করো কাকে? ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে সত্যিকারে ভয় না করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমরা কি মুসলমান হতে পারছি? আমরা মুসলমান হয়েছি নামে নামে, কাজে কাজে মুসলমান হই নাই। সারাটা দুনিয়া আপনি ঘুরে দেখেন, আরব বিশ্বগুলো আপনি ঘুরে দেখবেন, সেখানে মুসলমান আছে,
তাদের ভিতরে ইসলাম নাই কিন্তু মুসলমান তাদের ভিতরে আছে। মানে কি? মুসলমান দেশগুলোতে ঘুরবেন, আপনি দেখবেন মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। কিন্তু আপনি ইউরোপ আমেরিকায় ঘুরবেন, ঘুরে দেখবেন তাদের ভিতরে হয়তো ইসলাম নাই কিন্তু মুসলমান আছে। কেমনে? তার মানে মুসলমানের কৃষ্টি কালচার যা হওয়া দরকার ছিল, ওয়াদা ঠিক রাখা, মিথ্যা না বলা, এগুলো তাদের ভিতরে আছে। কিন্তু তারা আযাবের সম্মুখীন হচ্ছে ঈমান না থাকার কারণে, জিনা ব্যভিচারের কারণে। ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশে যারা আমরা বসেছি, মাহফিল আগামী দিন থেকে বন্ধ হয়ে যেতে পারে, সামনের দিন থেকে মাহফিল বন্ধ হয়ে যেতে পারে, করোনা ভাইরাস আতঙ্কের কারণে মাহফিল বন্ধ হয়ে যেতে পারে। আজকের এখান থেকে আমরা ঘরে ফিরে যাব তাওবা করে। কার কাছে? এই আকাশের দিকে তাকায় দেখেন, আনাস সামা, শুধু আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনার আমার গুনাহ হয়, আর আপনি আমি যদি খাস হৃদয় থেকে, দিল থেকে মোহাব্বত নিয়ে ক্ষমা চাইতে পারি, যিনি মাফ করে দিবেন তিনি কে? নবীদের মুজিজা নিয়ে বলছিলাম, সালেহ আলাইহিস সালামের উট, সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি যেটা খবর এনে দিত। এরপরে আমার ভাইরা, নবী মুসা আলাইহিস সালামের লাঠি। এবার চিন্তা করেন, নবী মুসা আলাইহিস সালামের লাঠির পরে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি কেমনে মৃতকে জীবিত করবেন একটু দেখতে মনে চায়। আল্লাহ বললেন, ও নবী ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরটাকে একটু প্রশান্ত করতে চাই। আল্লাহ বললেন, চারটা পাখিকে চার জায়গায় রাখো। টুকরা টুকরা করে যখন রাখা হলো, অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ছিঁড়ে যখন রাখা হলো, আল্লাহ পাক যখন বললেন জীবিত হও, সবগুলোকে জীবিত করে যিনি উড়ায় দিলেন তিনি কে? নবীদের মুজিজা ছিল এমন, বিশ্ব নবীকে আল্লাহ পাক অসংখ্য মুজিজা দিয়েছেন। যেমন পাথর একদিন বিশ্ব নবীকে সালাম দিয়েছে, আল্লাহর হাবিব বলেন, ইন্নী লা আরিফুল আন, যেই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে, আজ অবধি ওই পাথরটা আমি চিনি, এখনো পর্যন্ত পাথরটাকে চিনি, যেই পাথরটা সালাম দিয়েছে। যখন নবী নবুয়তি পায় নাই, নবুয়তি লাভ করে নাই, এর আগে পাথর সালাম দিয়েছে। নবুয়তি লাভ করার পরে একদিন একটা উট আল্লাহর নবীর সামনে এসে দর দর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, মান মিনকুম, তোমাদের মধ্যে কে সে যে ব্যক্তি উটের মালিক, আফালা তাত্তাকিল্লা ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, এই উটের মালিককে তুমি কি আল্লাহকে ভয় করবে না? এই উট আমার সামনে এসে চোখের পানি ছেড়ে দিচ্ছে, তার মানে উটটাকে তুমি খানা দাও না কষ্ট দাও। এতটুকু উটের ভাষা বোঝার মতো, কান্না বোঝার মতো বিশ্ব নবীকে যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন। বিশ্ব নবীর এই মুজিজা এখন আমাদের সামনে। আগামীর পৃথিবীতে যদি মুসলমান বাঁচতে হয়, অনেক রোগ এমন আসবে যেটার কোনো ভ্যাকসিন থাকবে না। যেমন করোনার কোনো ভ্যাকসিন নাই, এখনো মেডিসিন আবিষ্কার হয় না, কিন্তু আমাদের মেডিসিন হচ্ছে আল কোরআন। পড়লে যিনি শেফা দিবে তিনি কে? এটা শুনলে অনেকে হাসবে, বলবে কিসের কোরআনের ভিতরে মেডিসিন? এই কোরআনের ভিতরে মেডিসিন আছে না নাই? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাহ, মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের ভিতরে যিনি মুমিনদের জন্য শেফা রেখেছেন তিনি কে? রহমত রেখেছেন তিনি কে? বিশ্ব নবীর হাতে ভোর কেটেছে। আল্লাহর নবী বললেন, আয়েশা গরম পানি করো,
লবণ ছিটিয়ে দাও, গরম পানি করা হলো, লবণ ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বললেন আয়েশা ঢালতে থাকো। একদিকে ঢালা শুরু হলো, অন্যদিকে বিশ্ব নবী তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলে যখনই ফু দিছে, একদিকে পানি ঢালা শেষ, অন্যদিকে ফু শেষ। বিশ্বনবী বলতেছে আয়েশা আর ব্যথা নাই, জোরে করে আল্লাহু আকবার। আজকেও যদি মুমিন শিফা নিতে হয়, ইয়াকিন নিয়ে কোরআন পড়েন, ইয়াকিন নিয়ে আপনি মধু খান, ইয়াকিন নিয়ে আপনি কালোজিরা খান। এই তিনটা আঙ্গুল দিয়ে চিমটি করে কালোজিরা নিয়ে খান, কালোজিরার তেল খান। এটার ভিতরে যিনি শিফা রেখেছেন তিনি কে? সমস্ত হাব্বাতুস সাউদা, এই কালো কালো দানাগুলো সব রোগের জন্য শিফা, শুধুমাত্র মৃত্যু ছাড়া। জোরে করে আল্লাহু আকবার। ইল্লা সাম, শুধু মৃত্যু ছাড়া সব রোগের জন্য শিফা। এজন্য আজকের মাহফিল থেকে বাড়ি যাবেন, আমল করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, পড়েন আমিন। নবীদের মুআজিজা, বিশ্ব নবীর একটা মুআজিজার মধ্যে অন্যতম ছিল বিশ্ব নবীকে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখানোর জন্য লাইলাতুল ইসরা ওয়াল মিরাজে আল্লাহ পাক নিয়ে গেলেন ঊর্ধ্ব গগনে, ঊর্ধ্ব ভ্রমণে, মিরাজ করাতে। সেই মিরাজের ঘটনা, ইসরা ওয়াল মিরাজ, ঊর্ধ্ব আকাশের ভ্রমণ যিনি করালেন তিনি কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। যিনি ভ্রমণ করিয়েছেন তিনি কে? বর্তমান বিজ্ঞান বলে কেমনে সম্ভব, কেমনে সম্ভব মুজিজা, কেমনে সম্ভব? এই লর্ড গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই লর্ড গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ কেমনে ব্যাত করলো? আচ্ছা, ব্যাত করছে কার ইশারায়? আরে জোরে কয় না, কার ইশারায়? আপনি চিন্তা করেন কোন নবীর মুআজিজাকে আপনি কিন্তু আপনার বিজ্ঞান দিয়ে প্রমাণিত করতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন পাথর ফেটে একটা উট বের হওয়া কি সম্ভব না? সম্ভব। কয় না, সম্ভব না, সম্ভব। ওই অসম্ভবকে যিনি সম্ভব করায় দিলেন তিনি কে? সমুদ্রের ভিতরে রাস্তা বানানো সম্ভব না, অসম্ভব। যিনি রাস্তা বানায় দিলেন তিনি কে? আপনি চিন্তা করেন সামান্য পিঁপড়ার ভাষা বোঝা সম্ভব না, অসম্ভব। হ্যাঁ, যিনি সম্ভব করায় দিলেন তিনি কে? এই জন্যই তো এটার নাম মুআজিজা। মুআজিজা মানে হলো খারিকুল আদাত। আপনি যেটা কল্পনা করতে পারবেন না, আপনি যেটা চিন্তা করে খুঁজে পাবেন না, এমনটাকে সম্ভব যিনি বানায় দিবেন তিনি কে? আল্লাহর জন্য কোনো অসম্ভব আসেনি? বলেন, আল্লাহর জন্য কোনো অসম্ভব আছে? লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ আল্লাহর নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখালেন। এখন যদি প্রশ্ন করেন হুজুর জান্নাত জাহান্নাম কোথায়? কোথায় জান্নাত জাহান্নাম কোথায়? এটা নিয়ে আমাদের দেশে, এখন আমাদের দেশের সারা ওয়ার্ল্ডে কিছু আগুন পাওয়া যাচ্ছে।
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে একেবারে অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলছে। অনেকেই ব্যাখ্যা করছে এই তো জাহান্নামের আওয়াজ শোনা যাচ্ছে, জাহান্নামের শব্দ শোনা যাচ্ছে। মূলত রাশিয়ার কিছু এমন আছে নাস্তিক, যে নাস্তিকরা এই শব্দগুলো মুসলিম সাইড নাম দিয়ে এই শব্দগুলো প্রচার করে দিয়েছে, যাতে করে কিছুদিন পরে তারা মুসলমানদেরকে নিয়ে হাসাহাসি করতে পারে। এইরকম তথ্য অনেক সময় আমরা ঘাটতে গিয়ে আমরা দিয়ে দিলাম যে ওইখানে জাহান্নামের আগুনের আওয়াজ শোনা যাচ্ছে। জাহান্নাম দুনিয়ার ভিতরে না। জাহান্নাম কিনা? সবাই বলেন জাহান্নাম কিনা? দুনিয়ার ভিতরে। জাহান্নামের দাঁত হবে কা জাবালে উহুদ, জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড় বড়। একটা উহুদ পাহাড় 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, এত বড় যদি জাহান্নামের এক একটা দাঁত হয়, এক একজন জাহান্নামী লম্বায় চওড়ায় বড় হবে না খাটো হবে? বলে না বড় হবে না? তাইলে এই দুনিয়াতে কেমন করে আপনি বলেন? আপনি তাকায় দেখেন কোরআন কারীমের আয়াতে কারীমার দিকে, ওয়ালা তাসহাবুন নারি আসহাবাল জান্নাহ আনফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, একটু নিয়ামত দাও না, ক্ষুধায় তৃষ্ণায় মরে যাচ্ছি, একটু নিয়ামত দাও না। জাহান্নামীরা যখন বলবে, পুষ কাটা রক্ত ছাড়া কোনো নিয়ামত নাই, একটু নিয়ামত দাও। সেদিন জান্নাতীরা বলবে, না না, তোমাদের জন্য আল্লাহ নিয়ামত হারাম করে দিয়েছে। তার মানে বোঝা যায় জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে উত্তর দিবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে উত্তর দিবে। হাদিস কুদসির দিকে তাকায় দেখেন, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জিদার থাকবে, একটা দেওয়াল থাকবে। জান্নাত আর জাহান্নামী দুজনের মাঝখানে একটা দেওয়াল থাকবে। এক পাশটা থাকবে আযাবে ভরা, এক পাশটা থাকবে দুখান দুখান। চারদিকে শুধু আগুন, চারদিকে শুধু আযাব দিয়ে ভরা, আরেকদিকে নিয়ামতে ভরা জান্নাত থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিবেন, জাহান্নামীদেরকেও ডাক দিবেন। জান্নাতীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবে, ও জান্নাতীরা রে, এই যে দেখো এটার নাম মৃত্যু, একটা ভেড়ার আকার ধারণ করবে, এটার নাম মৃত্যু। আজকে থেকে চিরদিনের জন্য জান্নাতে থাকো, কোন দিনের জন্য বের হয়ে যেতে হবে না। আবার জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা রে, আজকে থেকে কোন দিনের জন্য পালাতে পারবি না, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে জাহান্নামীরা। ফালাম্মা যাবাহু, জান্নাত জাহান্নামের মাঝখানে ওই দেওয়ালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিবেন। জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামী বানায় দিবেন। এই সমস্ত ক্ষমতাগুলো কার? এবার সে জান্নাতের ব্যাপারে একটু খুঁজে দেখি। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামক গাছের পাশে যিনি জান্নাতুল মাওয়াকে রেখেছেন তিনি কে? হুজুর, সিদরাতুল মুনতাহা কোন জায়গায়? ষষ্ঠ আকাশে যখন আপনি যাবেন, ষষ্ঠ আকাশে যাওয়ার পরে একটা গাছের শিকড় আপনার চোখে পড়বে। ওইখান থেকে যখন আপনি উপরের দিকে যাবেন, সপ্তম আকাশে গিয়ে ডালপালা দেখবেন, ডালপালা বিস্তর করেছে সপ্তম আকাশে, ডালপালা বিছিয়ে দিয়েছে সপ্তম আকাশে। ওইখান থেকে যখন আপনি আরো সামনের দিকে যাবেন, সেখানে গিয়ে দেখবেন জান্নাতুল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আর 10 মিনিট কষ্ট হবে?
না, আমার শরীর দুর্বল, আর আজকে রাত্রে বেশি সময় নেওয়া যাবে না। আচ্ছা, এই উঠেন না কিন্তু এখন, এই যে এটা বললি আজকের মাহফিলে আমি কিন্তু বলছি, আমি যেটা বলছি ওইটা কিন্তু হয় আসলে, কি করব, এটা আল্লাহর একটা রহমত। হ্যাঁ না, আল্লাহর কাছে আজকে অল্প সময়, মান কাসুরা কালামুহু কাসুরা গালাতুহু, যার কথা বেশি তার ভুলও বেশি, যার কথা বেশি তার ভুলও বেশি। এজন্য আজকের মাহফিল থেকে আমরা কিছু আমল নিয়ে ইনশাআল্লাহ বাড়ি চলে যাব, বলেন ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি এখনো শত শত মানুষ দাঁড়ানো আছে, এই লোকগুলো এই যে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে করে শুনতেছে, এরা যদি একটু এসে বসে যেত মাহফিলের সৌন্দর্যটা রক্ষা হতো। সব গেটের এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি আর এই কথা বলে সময় নষ্ট না করি, সরাসরি আলোচনার দিকে যাই। তার মানে নবীদের মুআজিজা, নবীকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখানোর জন্য, আল্লাহ পাকের সৃষ্টির রহস্য দেখানোর জন্য ইসরা ওয়াল মিরাজের রজনীতে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা একটু চিন্তা করেন, একটু ভাবনা করেন, লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। বিশ্ব নবী সেদিন জাহান্নামীদের অবস্থা দেখলেন, জান্নাতীদের অবস্থা দেখলেন, জান্নাতীদের অবস্থা দেখলেন, জান্নাত দেখলেন, মাহু জাফরান, জান্নাতের নদীগুলোর পানিগুলোর ভিতরে নালা দিয়ে বিশ্ব নবী দেখেছে পানিগুলো হচ্ছে জাফরানের তৈরি। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকের মাহফিল থেকে একটু কল্পনা আনেন, আপনি একটা বাড়ি করলেন, বাড়ির সামনে একটা সুইমিং পুল দিলেন, ওই পুলের পানি যদি জাফরানের তৈরি হয়, আপনার আনন্দটা কেমন লাগবে? আপনার জান্নাতের বাড়ির ভিতরে জাফরানের তৈরি নদী সমূহকে যিনি প্রবাহিত করে দিবেন তিনি কে? শুধু তাই নয় রে আমার ভাইরা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মন যা চাবে, চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এত কিছু আল্লাহ কেন দিবেন? নুজুলাম মিন গফুরির রহিম, এটা মেহমানদারি হবে এক গফুর রহিম মালিকের পক্ষ থেকে। তিনি কে? সে আল্লাহর মেহমানদারি পাওয়ার জন্য একটা স্পেশাল মাস আসতেছে, সেই মাসটার নাম হচ্ছে রমজান। কি নাম? সবাই বলেন মাসটার নাম কি? রমাদান। কি নাম? আরো জোরে বলেন মাসটার নাম কি? রমাদান মাস আসতেছে আমার ভাইরা, রজব মাস এসে আমাদেরকে সিগন্যাল দিয়ে গেল, এখনই সজাগ হও, এখনই প্রস্তুত হও, রমাদান কারীম মুবারক মাস তোমাদের কাছে আসছে। এই মাসটা আসলি, এই মাসটা আসার আগে 6 মাস সাহাবায়ে কেরাম দোয়া করতেন, ইয়াদউন আল্লাহ সিদ্দাতা আশহুরিন আইয়ুবাল্লিগহুম রমাদান। 6 মাস আগ থেকে দোয়া করা শুরু করতেন, আল্লাহ রমাদান মাস না দিয়ে তুমি আমাদেরকে ডাক দিও না, রমজান মাস না পেয়ে যেন মৃত্যুবরণ না করি, রমজান মাসের সৌভাগ্য না দান করে মৃত্যু দিও না। রমজান মাস কিন্তু চলে আসতেছে, এই রমজান মাস আসার আগেই প্রস্তুতি নেন। রমজান মাসের আগে রজব মাসে আপনাকে সজাগ করে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে আল্লাহ তুমি গুনাহ maaf করে দাও। জোরে করে আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি প্রতিনিয়ত দোয়া করতেন, রোজা রাখার ট্রেনিং দিতেন, রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বলতেন। রমজান মাস আসার আগে সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে যেতেন। একটা খেজুর খেয়ে সাহাবায়ে কেরাম সারি করতেন, সারি গ্রহণ করতেন, ইফতারিতে ইফতার গ্রহণ করতেন খেজুর দিয়ে। আমি আপনি কত সুন্দর নিয়ামত পেয়েছি, কিন্তু আমি আপনি প্রস্তুতি নিচ্ছি না, ঠিক না বেটি? ওয়াসারিউ ইলা মাগফিরাহ, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, আল্লাহর পথে দৌড়াতে হবে। বাবা যেমন ছেলেটাকে বলে, সন্তান রে আয় সামনের দিকে। নতুন যখন হাঁটা শিখেছে, বাপ যেমন বলে সন্তান আয়, বলেন না এরকম? বলেন না আপনারা? মাত্র যখন হাঁটা শিখছে 2 বছর বয়স, একটু একটু পা দেয়, হাঁটে, বেশিক্ষণ হাঁটতে পারে না, আবার পড়ে যেতে পারে, দৌড় দিতে পারে না। বাপ একটু দূরে দাঁড়ায় বলে সন্তান আয় আয়। ঠিক সন্তান যখন একটু একটু হাঁটি হাঁটি পা পা করে হেঁটে আসে, বাপ জানে একটুখানি কি সন্তান পড়ে যাবে, দূরে দাঁড়িয়ে প্রস্তুতি নিয়ে রাখে। ঠিক তেমনি আমার আল্লাহ আপনাকে বলতেছে, বান্দা ওয়ামান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান, ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরান তাকাররাবতু ইলাইহি বান, ওয়ামান আকবারা ইলাইয়া ইয়ামশি আকবারতু ইলাইহি হারুল। যদি কোন আল্লাহর গোলাম এক বিগত আল্লাহর দিকে যায়, 1 হাত পরিমাণ আল্লাহ যায়, আপনি যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যান, 2 হাত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আসে। আপনি যদি হাঁটি হাঁটি পা পা করে তওবা করার জন্য আসেন, যিনি দৌড়ায় দৌড়ায় আপনাকে বলে, বান্দা গুনার দিকে যাও না, এখনই মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। যিনি মাফ করেন তিনি কে? মহব্বত নিয়ে বলেন তিনি কে? উচ্চ কণ্ঠে বলেন তিনি কে? মাফ পাওয়ার জন্য আজকের মাহফিলে আমরা এসেছি। মনের ভিতরে আশা আছে, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর গুনাহগার গোলামেরা যখন কোনো কিছু শিখার জন্য আসে, ঘর থেকে বের হয়। যারা আজকের মাহফিলে শিখার জন্য এসেছেন, ঘর থেকে বের হয়েছে, ফেরেশতারা আপনার পথের ভিতরে ডানা বিছিয়ে দিয়েছে। শুধু বিছাই দেয় নাই, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জমিনে আর আকাশে যত পরিমাণ আল্লাহর সৃষ্টি আছে, সব সৃষ্টি দোয়া করতেছে, আল্লাহ আপনি আপনার বান্দাদের গুনাহগুলো maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা তওবা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে যাব। যদি ক্ষমা পেয়ে যাই, যিনি আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার সম্মান বাড়াতে। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের চাইতে শ্রেষ্ঠ বানালেন। এমন একটা মাস উপহার দিলেন, রমজান মাস, যেই মাসে ফেরেশতারা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ও কল্যাণকামী, ও জান্নাতি, জান্নাতের পথে আগুয়ান হও। আর ও গুনাহগার, এখনি থেমে যাও। রজব মাস এসেছে, তওবা করে ফেলেন। সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। এটা বলি শেষ করব, শাবানের মধ্যরাত। এই শাবানের মধ্যরাতের ব্যাপারে আমি আজকেও পড়াশোনা করেছি। অসংখ্য হাদিসের মধ্য থেকে, নির্ভরযোগ্য হাদিসের ভিতর থেকে এই হাদিসটা একটা, কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু লিইবাদিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ রাব্বুল আলামিন তার বহু বান্দাকে maaf করে দিবে, কিন্তু যেই লোকটা শিরক করবে তাকে আল্লাহ maaf করবে না। আরেকটা হচ্ছে যেই লোকটা হিংসুক, তাকে আল্লাহ maaf করবে না। কোন রাওয়ায়াতে পাওয়া যায় আকিল ওয়ালিদাইন, পিতামাতাকে যে লোকটা কষ্ট দিবে তাকে যিনি maaf করবে না, তিনি কে? আরেক রাওয়ায়াতে পাওয়া যায় মুদমিনুল খামর, মদ, জুয়া, ফিম, মেরে চুয়ে ইয়াবা, যত রকমের ড্রাগ আছে
এই ড্রাগ আসক্ত যারা হবে তাদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? আর সবার গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে ইবাদত করবেন। কার জন্য? আল্লাহ পাকের জন্য। জোরে বলেন কার জন্য? আমাদের ভিতরে দেখা যায় বাড়াবাড়ি সারাসারি দুইটি আছে। এক গ্রুপ খুব বেশি বাড়াবাড়ি করে যে 200 রাকাত নামাজ পড়ব। আচ্ছা বলেন তো, নামাজ যদি কেউ কারো দেখানোর জন্য পড়ে লাভ হবে? কিন্তু আপনি যদি দেখানোর জন্য না পড়লেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আপনি যদি 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজের ভিতরে কয়টা সাজদা হয়? আহা বলেন না কয়টা? 2 রাকাত নামাজের ভিতরে যদি 4টা সাজদা দেন, এই 4টা সাজদা দেওয়ার কারণে 4 বার আপনি আল্লাহর কাছাকাছি হলেন, নৈকট্য অর্জন করলেন। হুজুর এখন ওই নৈকট্য অর্জন অবস্থায় বাংলায় দোয়া করতে পারবো কিনা? ফুকাহায়ে কেরাম বলেন না, বাংলায় দোয়া মুখে করা দরকার নাই, অন্তরে অন্তরে চাবেন, কল্পনা করবেন। আচ্ছা কল্পনাটাও যিনি বলে বুঝেন তিনি কে? যিনি জানেন তিনি কে? আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর যিনি জানেন তিনি কে? আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আপনি সাজদায় গিয়ে যদি অধিক পরিমাণে দোয়া করেন, যিনি আপনাকে কবুল করবে, আপন করে নেবে তিনি কে? এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান, রমজানের প্রস্তুতির কথা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে। এমন কোন একটা রাত নাই, প্রত্যেকটা রাতে আল্লাহ পাক তার গোলামদেরকে maaf করে দেয়, যে জাহান্নামী ছিল তাকে আল্লাহ পাক জান্নাতি বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক রাতে আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ও কল্যাণকামী, সামনের দিকে শুধু এগিয়ে যাও, গুনার দিকে আর যেও না। রমজান মাস সামনে রেখে আমাদের প্রস্তুতি কি হবে? আজকের এই মাহফিল থেকে 10টা প্রস্তুতির কথা সাথে নিয়ে যান। কয়টা নিবেন? আরে এটা 2-3 মিনিট লাগবে। অনেকে এখন চিন্তা করছে হুজুর মনে হয় অনেক লম্বা করে ফেলল। এক নাম্বার কথা হলো, রমজান পাওয়ার পূর্বে রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। এজন্য যত লোক কোরআন পড়তে পারেন না, কোরআন শিখবেন সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? এক নাম্বার কার্যক্রম হলো ঘরে ঘরে এখন মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা। আপনার ছেলেকে যেমন মাদ্রাসায় ভর্তি করেছেন, আপনি নিজে কোরআন শিখেন রমজান আসার আগে। রমজান মাসটা গোটা কোরআনটা মন দিয়ে পড়বেন। মনটাকে বলবেন, মন রে এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। হুব্বু সামাইল কোরআন, আমি এই কোরআনটাকে ভালোবেসে নিলাম। আপনি যদি কোরআনের ভালোবাসায় সময় কাটাতে পারেন, কোরআনের মহব্বতে যদি কোরআন মুখস্থ করা শুরু করেন, বোঝা শুরু করেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। 2 নাম্বার কার্যক্রম, আপনার পরিবারের যে সদস্য, বিশেষ করে স্ত্রী, যদি কোরআন পড়তে না জানে, তাকেও আপনি কোরআন শিখান, কোরআন বোঝান। শিখাবেন তো ইনশাআল্লাহ? এখন মহিলাদেরকে আমরা কোরআন শিখাই না, মহিলাদেরকে কোরআন শিখান। আজকে যদি আপনি আপনার পরিবারকে কোরআন না শিখান, এমন একটা সময় আসবে আল্লাহ জান্নাতের ফয়সালা করবে। লোকটা জান্নাতের ভিতরে যখন থাকবে, সে অবস্থায় লোকটা কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, বান্দা আজকে তোমার কান্না করার কারণ কি? ব্যক্তি সেদিন আল্লাহকে বলবে, আয় আল্লাহ, আইনা উসরাতি, কোথায় আমার পরিবার? আজকে আমি আমার পরিবারকে দেখতেছি না। এক নজর সন্তানটাকে দেখান, আমার মেয়েটাকে দেখান, আমার স্ত্রীটাকে দেখান। আল্লাহ পাক সেদিন বলবে, ফেরেশতারা রে, আলহাকনা বিহিম যুররিয়াতুহুম। ফেরেশতারা এখনই দেখাও এই লোকের সন্তান কোথায়, এই লোকের মেয়ে কোথায়। লোকটা তাকায় দেখবে মেয়ের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক,
ছেলের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ের ভিতরে জাহান্নামের পোশাক। আপনি যদি আপনার পরিবারটাকে জান্নাতি বানাতে চান, একসঙ্গে জান্নাতে থাকতে চান, আপনি যেমন কোরআন শিখবেন, পরিবারটাকে কোরআন শিখাবেন। আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। 3 নম্বরে, এই সেই রজব মাস থেকে শুরু করেন, কিছু কিছু নফল রোজা রাখা শুরু করেন। নফল রোজা রেখে রমজানকে ওয়েলকাম জানান, অভ্যর্থনা দিয়ে নিয়ে আসেন। রমজান আসার আগে সাহাবায়ে কেরাম বলতেন, মারহাবান বিশাহরি সিয়ামি নাহারিহি ওয়া কিয়ামি লাইলিহি। ও রমজান, কেমন মাস তুমি আসতেছো, তোমার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, কিয়ামুল লাইল আদায় করব, আর দিনের বেলায় আল্লাহর জন্য না খেয়ে থেকে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করব। বলেন আল্লাহু আকবার। এখন আমরা রমজানের জন্য পাগল না। একটা কনসার্ট দিলে কয়েকটা গায়ক গায়িকা, নায়ক নায়িকা আসবে, আপনার খুব হারাম, কখন দেখবো, ঠিক কি না? বলে আবার ঠিক বলে, ঠিক বলেন না, ঠিক। এজন্য আমার ভাইরা খবরদার, জাহান্নামের পথে যাওয়া যাবে না। রমজান আসার আগে প্রস্তুতি নেন। 4 নম্বরে, রমজান আসার আগে আপনি রমজানের জন্য কিছু আমল নির্বাচন করে ফেলেন। এই আমলগুলো আমি করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, ইতিমদেরকে সহযোগিতা করব, ভালো কাজের নিয়ত করে ফেলেন। 4 নম্বরে, আপনি যদি নিয়ত করেন, নিয়ত করলেন কিন্তু ভালো কাজ করতে পারলেন না, তার আগেই মারা গেলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। পুরো ভালো কাজ করলে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। তাহলে ভালো কাজের নিয়ত করতে রাজি? জোরে বলেন, ভালো কাজের নিয়ত করতে রাজি? একটা ভালো কাজের নিয়ত করলেন, ভালো কাজ করতে পারলেন না, এর আগেই মৃত্যুবরণ করলেন। পুরো ভালো কাজ করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইরা, 5 নম্বরে, রমজান মাস আসার আগে কিছু মাসনুন দোয়া শিখেন, কিছু সুন্নাহ সম্মত দোয়া শিখেন। সুন্নাহ সম্মত দোয়া হলো, যেমন এখন আপনারা আমরা বিপদে আছি, এই সময় আমরা দোয়া করব কার কাছে? কি দোয়া করবেন? আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এরকম দোয়াগুলো শিখেন। একজন সাহাবী রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু কাজ আমারে শিখায় দেন, আমল শিখায় দেন, আল্লিমনি শাইআ, কিছু শিখা। আল্লাহর নবী শিখায় দিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহ আপনার কাছে আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, 1 নম্বরে আপনার কাছে সুস্থ জীবন চাই, আর আপনার কাছ থেকে ক্ষমা চাই। বলেন আল্লাহু আকবার। সাহাবী পরের দিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু জানতে চাই, শিখতে চাই। আল্লাহর হাবিব শিখায় দিলেন, পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। সাহাবী অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, মুখস্থ করে নিলাম। বাড়িতে গেছে, পরের দিন আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু শিখায় দেন। আল্লাহর নবী একই দোয়া শিখালেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আমরা সবাই বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন আসলাম এই দোয়াই শিখালেন, দ্বিতীয় দিন আসলাম একই দোয়া শিখালেন, তৃতীয় দিন আসলাম একই দোয়া শিখালেন। ইয়া রাসূলুল্লাহ, এটার কি মূল্য? আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, আল্লাহ যদি তোমাকে সুস্থ রাখে আর যদি ক্ষমা করে দেয়, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া শিখবেন, দোয়া শিখবেন, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। এরপরে 6 নম্বরে আমার ভাইরা, 6 নম্বর আমার হচ্ছে, এখন থেকে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন।
দরুদ শরীফ পড়ার মধ্য দিয়ে আমলটাকে সুন্দর বানাবেন। হতে পারে রজব মাস, এই শাবান মাস, এরপরে যে রমজান মাস আসতেছে, আমার আপনার বিদায় নেওয়ার মাস হতে পারে, আমার আপনার বিদায় নেওয়ার মাস হতে পারে, আমার আপনার বিদায় নেওয়ার মাস হতে পারে। রমজান মাসে একটা বিকট আওয়াজ হবে, এমন একটা আওয়াজ হবে যে আওয়াজের কারণে ৭০,০০০ মানুষের কানের পর্দা ফেটে যাবে, চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে, জবানের শক্তি হারিয়ে যাবে। এই সময়টা মানুষের সামনে আসতেছে, আপনি চিন্তা করেন এমন আযাব যদি চলে আসে আপনি পালাবার জায়গা পাবেন না মুসলমান। এজন্য এখনই প্রস্তুতি নিতে হবে। রমজান আসার আগে অধিক পরিমাণে দরুদ পড়বেন, অধিক পরিমাণে দরুদ পড়বেন। আপনি আমি যদি অধিক পরিমাণে দরুদ পড়তে পারি, ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফার, ৫ শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত ফরিয়াদ করবে, আয় আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি জান্নাতের মালিক বানায় দেন। বলেন আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়তে রাজি আছেন? ৬ এর পরে কি হয়? ৭ নম্বরে আমার ভাইরা, ৭ নম্বরে ইস্তিগফার, অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহর নবী কোন আলোচনার মজলিসে থাকলেও তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। আব্দুল্লাহ বিন ওমর তিনি বলছেন, একটা মজলিসে আমি গুনাহ শুরু করলাম, কয়বার আল্লাহর নবী ইস্তিগফার পড়ে আমি দেখলাম একবার দুইবার না। আল্লাহর নবী একটা মজলিসে বসে এক জায়গায় আলোচনা করতে গিয়ে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়েছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে ক্ষমা করেন। যেই নবীর জীবনে গুনাহ নাই, ওই নবী যদি ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমাদেরকে শিখিয়ে গেছে উম্মত রে সার্বক্ষণিক ক্ষমা চাওয়া কার কাছে? ৮ নম্বরে সাআতাও ওয়া সাআ, কিছু সময় যখন দুনিয়ার জন্য ব্যয় করবেন, কিছু সময় আখিরাতের জন্য ব্যয় করেন। কিছু সময় দুনিয়ার জন্য দিয়েছেন, কিছু সময় আখিরাতের জন্য দেন। ৯ নম্বরে এরপরে যখন রমজান মাস একেবারে সন্নিকটে, আপনি রমজান মাসের জন্য, আপনি রমজান মাসে মানুষকে ইফতারি করানোর জন্য, সাহরি করানোর জন্য প্রস্তুতি নেন। আপনি যদি এখানে কাউকে ইফতারি সাহরি করান, যিনি আপনাকে আল্লাহর জান্নাতে মেহমানদারি করাবেন তিনি কে? আর এরপরে রমজান মাস আসার আগে অধিক পরিমাণে দোয়া করেন। সাহাবীদের শিক্ষা অনুযায়ী ইয়াদউনাল্লাহ সিত্তাতা শুরিন ইউবাল্লিগুহুম রমাদান, ৬ মাস ধরে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহকে বলতেন আল্লাহ রমজান মাসটায় তুমি পৌঁছে দিও। এরপরে যখন রমজান মাস পেয়ে যেতেন, ইয়াদউনাল্লাহ সিত্তাতা শুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম, ৬ মাস আল্লাহর কাছে বলতেন আল্লাহ যত আমল রমজান মাসে করেছি আমলগুলোকে কবুল করে নিও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন রমজান আসার আগে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, পড়ি আমিন। রমজান আসার আগে, সালাতুত তারাবি দাঁড়ানোর আগে, কিয়ামুল লাইল বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার আগে, কিয়ামুল লাইল আদায় করার আগে আল্লাহ যেন সমস্ত ভাইরাস থেকে হেফাজত করে আমাদেরকে যেন নামাজি দিনদার হিসেবে আল্লাহ কবুল করে, পড়ি আমিন। ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে মোনাজাত করে আমরা বাড়ি যাব। সকলে আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وكشر مليك والزمين المليك عرش عظيم المليك رب العالمين
আপনার হাবিব আপনার কাছে দোয়া করত, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহুম্মা আতিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহুম্মা আথিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদ আন্না ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, আজকের মাহফিলটা বিদায় মাহফিল হতে পারে। রব্বুল আলামিন, বিদায় লগ্নে আপনার শাহী দরবারে, মাকবুল দরবারে গুনাহগাররা হাত তুলেছি, সবটুকুনের সওয়াব আকা নামদার তাজদারে মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছা।